10 বছর পর কিন্তু আবার এসএসসি নোটিফিকেশান বের করেছে। আজকে সেই নোটিফিকেশান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ফার্স্টেই চলে আসি নোটিফিকেশানটা, এটা কিন্তু কালকে বের হয়েছে 29 মে 2025-এ। These rules may be called the West Bengal School Service Commission. এগুলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে কিন্তু বেরিয়েছে। আর এগুলো আপার প্রাইমারি লেভেল ক্লাস 9, 10, 11, 12-এর যে সিলেকশন প্রসেস, টিচার সিলেকশন প্রসেস, সেগুলো কিন্তু এই রুলসগুলো মেনেই করা হবে। তো চলে যাব ডাইরেক্ট কী কী নতুন রুলস অ্যাড করা হয়েছে এই ইয়েতে। এখানে কিন্তু কোয়ালিফিকেশন নেম দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি বেরোবে, যেরকম কোন লোকেশন থেকে বেরোচ্ছে সব ডিটেলস পরে তোমরা পেয়ে যাবে। এজ লিমিট কিন্তু এখানে বলে দেওয়া আছে 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্স অবধি তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট। আর SC ST OBCর জন্য এজ রিল্যাক্সেশন আছে। এরপরে চলে যাব তোমাদের নতুন কী কী রুলস হয়েছে। OMR শিটে কিন্তু পরীক্ষা হবে। সেন্ট্রাল কমিশন শ্যাল অপয়েন্ট পেপার সেটার্সদের সেন্ট্রাল কমিশন ইয়ে করবে। আর তোমাদের এমনকি যেই পরীক্ষাটা হবে সেটার অ্যান্সার কিগুলো তোমাদেরকে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, যাতে পরীক্ষার পরে তোমরা চেক করতে পারো যে তোমরা কটা অ্যান্সার ঠিক করেছো, কটা ভুল করেছো, যাতে পুরো ট্রান্সপারেন্সি থাকে এক্সামটার মধ্যে। এরপরে চলে যাব কিভাবে হবে, কতগুলো ওয়েজে 4টে শিডিউল এখানে দিয়েছে, সেই 4টে শিডিউল মেনেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। চলে আসে এখানে ফার্স্টেই কোয়ালিফিকেশান, কী কোয়ালিফিকেশান থাকতে হবে। সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। আর এই পরীক্ষাটা কিন্তু এখন NCT নর্মস অনুযায়ী হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9 and 10-এর অ্যাসিস্ট্যান্ট টিচার হতে গেলে কিন্তু NCT নর্মস অনুযায়ী যে টিচার রিকোয়ারমেন্ট আছে সেইটা ফুলফিল করতে হবে। বলেছে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনে, বা অ্যান্ড ব্যাচেলার B.Ed ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স রিকগনাইজ ইনস্টিটিউশন। আর B.Edটা কিন্তু ম্যান্ডেটরি, B.Ed থাকতে হবে। যাদের 4 ইয়ার্স ডিগ্রি অফ BA B.Ed বা BSc B.Ed সেটাও কিন্তু কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে সেটাও কিন্তু কনসিডার করা হবে। Candidates willing to be selected for assistant teacher for 9 and 10 in any government-aided, government-sponsored schools have Bengali or English or Hindi, Nepali, Uriya, Santhali, Telugu এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। এগুলোর মধ্যেই তোমাদের সিলেকশন প্রসেস হবে। A candidate applying for the subject must have passed at least 300 full marks. তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে, মানে যারা অনেকে পাস সাবজেক্টে এক্সামিনেশন দিয়েছো, পাস সাবজেক্টে যদি তোমাদের 300-এর কম মার্কসে যদি তোমরা পাসে পেপারে ক্লিয়ার করে বেরিয়েছো, সেইটা যদি হয় তাহলে কিন্তু তোমরা এলিজিবল না। মোটামুটি এটা বলতে গেলে যারা অনার্স নিয়ে পড়াশোনা করেছো তারাই কিন্তু মোটামুটি এলিজিবল। 300 মার্কস মিনিমাম লেভেল অফ এক্সামিনেশনে তোমাদেরকে ফুল মার্কস 300-এর পরীক্ষা দিয়েছো যারা। আচ্ছা, এজ লিমিট এখানে আবার বলে দিয়েছে 21 থেকে 40 ইয়ার্স অবধি। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, হ্যান্ডিক্যাপসদের জন্য এজ রিল্যাক্সেশন আছে অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট নর্মস অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এরপরে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু NCT নর্মস অনুযায়ী হতে হবে। একটা টিচারের যা কোয়ালিফিকেশান থাকে NCT নর্মস অনুযায়ী ক্লাস 11 আর 12-এর জন্য। এখানেও কিন্তু 11-12-এর টিচার রিক্রুটমেন্টের জন্য মিনিমাম ইয়ার্স 21 to 40 ইয়ার্স। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবসের জন্য এজ রিল্যাক্সেশন থাকবে। 50% ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে। আচ্ছা, 11-12 পড়ানোর জন্য কিন্তু 50% মার্কস ইন পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি আর পোস্ট গ্র্যাজুয়েটে কিন্তু 50% হতে হবে। ব্যাচেলার B.Ed ডিগ্রি আর পোস্ট গ্র্যাজুয়েশনে কিন্তু তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন কিন্তু এখানে ম্যান্ডেটারি, যেহেতু তোমরা 11-12 পড়াতে যাবে। ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 11-12 ইন অ্যান গভর্নমেন্ট এডেড স্পন্সার স্কুল, নেপালি, উড়িয়া, সান্থালি এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটা বা দুটো ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। এরপরে চলে যাব এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রফেশনাল। এখানে কিন্তু বলেছে পাস ইন টিচার্স এলিজিবিলিটি টেস্ট, যারা আপার প্রাইমারি লেভেলে তাদের টেট পাস করে থাকতে হবে NCT নর্মস অনুযায়ী। ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর সাবজেক্ট মাস্ট হ্যাভ পাস অ্যাট লিস্ট গ্র্যাজুয়েশন লেভেল তোমাদের কমপ্লিট হতে হবে। 300 ফুল মার্কসের এক্সামিনেশন দিয়ে গ্র্যাজুয়েশন লেভেল তোমরা যদি কমপ্লিট করে থাকো তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার বলেছে সিলেকশন অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9 আর 10-এর জন্য মার্কস কীভাবে দেওয়া হচ্ছে তোমাদের। এখানে কিন্তু তোমরা 60 মার্কসের রিটেন এক্সামিনেশন পেয়ে যাচ্ছ। আর অ্যাকাডেমিক্স থাকছে, অ্যাকাডেমিক্সের মধ্যে থাকছে এডুকেশনাল কোয়ালিফিকেশানে থাকছে 10 মার্কস,
based on graduation, post graduation, subject wise, applied higher according to the formula. Percentage obtained 60% and above. 60% আর above পেলে তুমি 10 মার্কস পাচ্ছ। বিলো 60% to 50% পেলে 8 মার্কস পাবে। বিলো 50% পেলে 6 মার্কস পাবে। এখানে কিন্তু মার্কস ডিভিশনগুলোও দেওয়া আছে যে 10 মার্কস যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে 10 মার্কসের মধ্যে যদি তুমি 60% অ্যাবাভ পেয়ে থাকো পোস্ট গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশনে তাহলে কিন্তু 10-এ 10 পাচ্ছ। 60 to 50% পেলে কিন্তু 8 মার্কস পাচ্ছ আর 50% পেলে কিন্তু 6 মার্কস পাচ্ছ। Now rounding off the percentage is allowed. Rounding off percentage round off কি করা allowed আছে। প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স, তোমার যদি আগে টিচিং এক্সপিরিয়েন্স থাকে তার জন্য কিন্তু 10 মার্কস দিচ্ছে। এটা মেনলি কিন্তু করা হয়েছে যেসব টিচারকে তোমরা দেখতেই পাবে এখন অনেক টিচার বাতিল হয়ে গেছে, তারা বলছে যে আমাদের কি মানে আমাদের এতদিন আমরা যে কাজ করলাম তার বেসিসে আমাদের কি হবে, মানে আমরা চাকরি কি পাবো না, তো তাদের জন্য কিন্তু 10 মার্কস দেওয়া হচ্ছে। তোমরা যদি কোনো গভর্নমেন্ট স্কুলে যদি পড়িয়ে থাকো অ্যাজ আ পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল বেসিসে বা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলেও যদি পড়িয়ে থাকো তাহলেও কিন্তু তোমরা এই 10 মার্কসটা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু যারা ফ্রেশার আছে এই 10 মার্কসটা তোমরা পাচ্ছ না, যারা কিন্তু এক্সপিরিয়েন্স তারা কিন্তু এই 10 মার্কসটা উপরন্ত পেয়ে যাচ্ছ। ওরাল ইন্টারভিউ, এখানে কিন্তু একটা ওরাল ইন্টারভিউ হবে, তারপরে একটা লেকচার আর ডেমনস্ট্রেশন, এই দুটো কিন্তু নতুন অ্যাড হয়েছে এখানে। এই এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স, ওরাল ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশন। লেকচার তোমাকে ওরাল ইন্টারভিউ নেওয়া হবে, ওরাল ইন্টারভিউ পাস করলে তোমাকে কিন্তু লেকচার ডেমনস্ট্রেশনে মানে পড়িয়ে দেখাতে হবে, একটা ডেমো ক্লাস দিতে হবে। অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি। ইন্টারভিউ বোর্ডে অ্যাপিয়ারেন্স করার আগে এগুলো এই প্রসেসগুলো কিন্তু কম্পালসারি। সিলেকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 9 to 12 মার্কস, রিটেন এক্সামে কত মার্কস পাচ্ছ, তার সাথে ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন, এগুলো সব মিলিয়ে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। রিটেন এক্সামিনেশন হবে ওএমআর সিটে 60 মার্কস, অ্যাকাডেমিক্সে থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশনে 10 মার্কস থাকছে, সেমভাবে 60%-এর অ্যাভাব হলে 10 মার্কস, 60 to 50 হলে 8 মার্কস আর 50% হলে 6 মার্কস। টিচিং এক্সপিরিয়েন্স থাকলে 10 মার্কস পাচ্ছ, ওরাল ইন্টারভিউ থাকলে 10 মার্কস, লেকচার বা ডেমনস্ট্রেশনের জন্য 10 মার্কস। সেম প্রাইমারিতেও কিন্তু সেম, তোমরা কিন্তু 60 মার্কসের পরীক্ষা দিচ্ছ, আর যে 40 মার্কস আছে 40 মার্কস তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য 10 মার্কস থাকছে, প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্কস, ওরাল ইন্টারভিউয়ের জন্য 10 মার্কস আর লেকচার আর ডেমনস্ট্রেশনের জন্য 10 মার্কস চলে যাচ্ছে। এবার শিডিউল 3-তে চলে যাব। শিডিউল 3-তে বলেছে যে ফর দ্য পারপাস অফ হোল্ডিং ইন্টারভিউ অ্যান্ড ইন্টারভিউ বোর্ড শ্যাল বি কনস্টিটিউটেড বাই সেন্ট্রাল কমিশন উইথ দ্য ফলোয়িং মেম্বার্স। দুজন সেন্ট্রাল কমিশনের মেম্বার থাকবে কলেজ বা ইউনিভার্সিটিতে, 2 মেম্বার্স ফ্রম রিজনাল কমিশন থেকে 2টো মেম্বার থাকবে। শিডিউল 4-এ বলেছে যে প্রসেসটা কিভাবে হবে, কম্বাইন্ড মেরিট লিস্ট পাবলিশ করা হবে ফর ইচ সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের কম্বাইন্ড মেরিট লিস্ট থাকবে আর একটা ওয়েটিং লিস্ট থাকবে। এবার মেরিট লিস্টে যাদের নাম উঠেছে তারা যদি কোনোভাবে সেখানে প্রেজেন্ট না থাকতে পারে বা ক্যান্ডিডেটস যাদের মেরিট লিস্ট অ্যাভেলেবেল হয়েছে তার ম্যাচিং ভ্যাকেন্সিস তারা যদি না পার্টিসিপেট করে বা তারা যদি না যায় অ্যাপিয়ার করে, তখন কিন্তু যারা ওয়েটিং লিস্টে আছে তাদের নাম ডাকা হবে। Thus any point of time during the counseling process the topmost candidate remaining to offer a choice still they shall be offered available suitable matching vacancies কিন্তু দেওয়া হবে। তোমাদের যতগুলো ভ্যাকেন্সি থাকবে একদম টপে যার নাম থাকবে সে কিন্তু সব থেকে বেশি চয়েস পাবে যে কোন লোকেশনে সে কাজ করতে চায়। এবার তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো অনেক লোকেশন অনুযায়ী তো ভ্যাকেন্সিগুলো বেরোয়, এবার তোমার ধরো নাম ফার্স্টে আছে, তুমি ফার্স্টে চুজ করতে পারবে কোন স্কুলে তুমি পড়াতে চাও বা কোন লোকেশনে তুমি করতে চাও। এটা কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, ক্যান্ডিডেটস হ্যাভ টু সাবমিট আর ডিক্লারেশন, ক্যান্ডিডেটস একটা ডিক্লারেশন দিতে হবে। সিলেকশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ স্কুল অ্যাজ পার হিজ অর হার চয়েস, তোমার চয়েসের যে স্কুল তুমি অ্যাকসেপ্ট করছো সেটার একটা ডিক্লারেশন দিতে হবে। রিফিউজাল টু এক্সারসাইজ হিজ অর হার অপশন ইন রেসপেক্ট অফ সিলেকশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ এনি স্কুল অ্যাভেলেবল অ্যাট দ্য টাইম অফ হিজ অর হার টার্ন ডিউরিং কাউন্সিলিংয়ের সময় তুমি কিন্তু রিফিউজ করতে পারবে না সেটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কারা কারা তোমরা এসএসসি 2025-এ অ্যাপ্লাই করবে আমাকে কমেন্টে জানিও। আর এসএসসি 2025-এর কোনো রুলস নিয়ে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানিও, আমি সেটা নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব।